31 মার্চ 1976 সোহরাওয়ার্দী উদ্যানে ইউওটিসি ব্যাটালিয়নের বার্ষিক প্রশিক্ষণ শিবিরের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দানকালে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, জাতি হিসেবে দরিদ্র হলেও জনবল ও মনোবলে আমরা যে খুবই উন্নত স্বাধীনতা যুদ্ধে তা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, এই পৃথিবীতে সেই জাতি বেঁচে থাকার দাবি রাখে যে জাতি নিজের সার্বভৌমত্ব ও সংহতি বজায় রাখতে সক্ষম। জিয়াউর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছিলেন এবং যেভাবে নিজেদের জীবনকে বিপন্ন করে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তা জাতি চিরকাল স্মরণ রাখবে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা লাভের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো অনেক কঠিন। 31 মার্চ 1977 স্বাধীনতার পর বাংলাদেশ রাইফেলসের প্রথম বার্ষিক পুনর্মিলন উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দানকালে সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, শক্তিশালী কোন শত্রু যাতে আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতার সামান্যতম ক্ষতি করতে না পারে সেজন্য আমরা আমাদের প্রতিরক্ষা ক্ষমতাকে যথাসাধ্য শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগকে আমরা বৃথা যেতে দেব না। সমগ্র জাতি শহীদদের প্রতি কৃতজ্ঞ এবং দেশকে শান্তি ও সমৃদ্ধির ক্ষেত্রে পরিণত করতে আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না। 31 মার্চ 1978 খুলনার হাদিস পার্কে 3 দিন ব্যাপী সনাতন ধর্ম মহাসম্মেলনের উদ্বোধন কালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের ধর্মীয় অধিকার পুরোপুরি রক্ষা করা হবে। জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই সমান। এ সময় তিনি ধর্ম নির্বিশেষে জাতীয় সমৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে উদ্যম ও নিষ্ঠার সঙ্গে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেসিডেন্ট বলেন, আমরা সবাই মানুষ, আমরা সবাই বাংলাদেশী। জাতির অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আমাদের প্রত্যেককে যথাযথ ভূমিকা পালন করতে হবে। জিয়াউর রহমান বলেন, জাতীয় জাগরণের এই লগ্নে কোনো ধর্মীয় ভেদাভেদের কারণে আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ রচনার প্রচেষ্টা বানচাল করা যাবে না। 31 মার্চ 1979 স্বেচ্ছাশ্রমে অগ্রণী ভূমিকার স্বীকৃতি স্বরূপ 419 জনকে স্বেচ্ছাশ্রম পদক 1977-78 প্রদানকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দ্রুত উন্নয়নের জন্য বিপুল জনশক্তিকে একতাবদ্ধ করে দেশ গড়ার কাজে লাগাতে হবে। পদকপ্রাপ্তদের আগামী দিনে স্বেচ্ছাশ্রম আন্দোলনের পথিকৃৎ বলে অভিহিত করেন তিনি। প্রেসিডেন্ট বলেন, আমাদের অর্থনীতির প্রাণ কেন্দ্র গ্রামগুলোকে সচ্ছলতা ও স্বাচ্ছন্দ্যে ভরে তুলতে হবে। তিনি বলেন, সীমিত সরকারি সামর্থ্যের উপর নির্ভর না করে রাস্তাঘাট ও পুল তৈরি সহ অন্ন, বস্ত্র ও বাসস্থানের জন্য যা কিছু দরকার স্থানীয় উদ্যোগেই তার সংস্থান করা যায়। এর জন্য আমরা অন্য কোনো দেশের দ্বারস্থ হব না। 31 মার্চ 1981 ইরান থেকে ইরাক যাওয়ার পথে সৌদি আরবের দাহরানে এসে পৌঁছান প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী ইসলামী শান্তি কমিটির সদস্যরা। এই কমিটি ইরাকি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য ইরানের 3 দফা পরিকল্পনা নিয়ে যাচ্ছে। তেহরান ত্যাগের আগে কমিটির অন্যতম সদস্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, বিভিন্ন বিষয় নিয়ে সার্বিক আলোচনা হয়েছে, আলোচনায় কিছু সুফলও পাওয়া গেছে। ইনশাআল্লাহ এ যুদ্ধ শীঘ্রই শেষ হবে।